বাত ব্যথা কিন্তু একটা দুইটা রকমের না, আমাদের বেশ কয়েক রকমের বাত ব্যথার পেশেন্ট কিন্তু প্রতিদিনই আসে। তো বেসিক 5-7টা এই বাত ব্যথা রোগী সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। যেমন প্রথমে হচ্ছে 1 নম্বরে আমাদের সবচেয়ে বেশি আসে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসে বয়সজনিত যদি হাড়টুর যে ক্ষয় হয়, এই ক্ষয়ের জন্য যে আর্থ্রাইটিসটা হয় সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এটা একটা কিন্তু কমন বাত ব্যথা, বিশেষ করে বয়স্ক মানুষদের হাঁটুতে, কোমরে এই সমস্যাটা বেশি হয়। 2 নম্বর যেটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, যেটা আমরা গেটে বাত বলি। গেটে বাদে কী হয়, যে এইসব জয়েন্টে, ছোটো ছোটো জয়েন্টগুলোতে বা পায়ের বুড়ো আঙ্গুলের গোড়ায় ইউরিক অ্যাসিড জমা হয়, এবং ইউরিক অ্যাসিড জমা হওয়ার পরে কিন্তু ওখানে প্রচুর ব্যথা হয়। এই গেটে বাত বা গাউটি আর্থ্রাইটিস হচ্ছে আমাদের মোস্ট সেকেন্ড কমন পেশেন্ট, আমাদের যেটা চেম্বারে রোগী আসে। 3 নাম্বার যে সমস্যাটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন মানে কী কারণে হচ্ছে, এর কারণটা বের করা যায় না, যে কারণে হতে পারে, এবং এটা সবচেয়ে মারাত্মক, কারণ এটার কিন্তু স্পেসিফিক কোনো ওষুধপত্র নাই। এটা মোটামুটি সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে রাখতে হয়। 4 নাম্বার যে বাতের সমস্যাটা আমাদের নিয়ে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। অনেক সময় কী হলো, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা কিছু ইনফেকশনের কারণে জয়েন্ট ফুলে যায়, লাল হয়ে যায় এবং পুজ বের হয়। তো এই ধরনের সেপটিক আর্থ্রাইটিস হচ্ছে মারাত্মক একটা সমস্যা। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে, কারণ আসার পরে ওটা আমাদের পুজ যদি জমা থাকে ওটা বের করে ফেলতে হবে। পুজ যদি ওখানে জমা থাকিয়ে থাকে এটা কিন্তু ড্যামেজ করে, পুরো জয়েন্টটারে শেষ করে দেয়। 5 নম্বরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। কারো কী হয়, এই যে হাঁটুতে ব্যথা হয় কিন্তু সাথে স্কিনের ডিজিজ থাকে, যেমন চুলকানি থাকে প্রচুর, সোরিয়াসিস আমরা যেটা বলি, বা মাথার চুলের সমস্যা থাকে। এই স্কিনের ডিজিজের সাথে যদি হাঁটুর ব্যথা হয় আমরা চিন্তা করি এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস কিনা। সর্বশেষ 6 নম্বরে আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, মানে মেরুদণ্ডের হাড়ের ক্ষয়জনিত সমস্যা, এবং এটাও কিন্তু কোমর ব্যথার বা মেরুদণ্ডের হাড়ের ব্যথার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ, যে স্পন্ডাইলাইটিং অস্টিওআর্থ্রাইটিস।